সো দমদম মেট্রোর পাশে ২ কাঠা ১০ শতক মানে ৩.৫ কাঠা প্রায় জমি সহ আজকের যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো 20 ফুটের সামনে। এইটা হলো আপনার মেট্রো লাইন আছে, দেখতেই পাচ্ছেন এটা মেট্রো লাইন আছে। তো বাড়িটা হচ্ছে উত্তরমুখী বাড়ি আছে, এটা হলো মেন এন্ট্রান্স। টোটাল হলো ৩.৫ কাঠা প্রায় জমি, এটা হলো 20 ফুটের রাস্তা, কেএমসির আন্ডারে আছে। এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি মনে করেন গার্ডেনিং চাইলে গার্ডেনিং করে নিতে পারবেন। এই সামনে হলো আপনার মেন পজিশনটা, যেটা থেকে আপনি যদি মনে করেন গ্যারেজ বার করবেন, তো এই পার্সনটা আপনি যদি কেটে দেন তাহলে গ্যারেজ করে নিতে পারবেন। আর না হলে ওপেন গাড়ি কিন্তু আরামসে আপনি রেখে দিতে পারবেন। এটা হলো দমদম স্টেশনের একদম পাশে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 to 8 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি পাবেন। টুয়ার্ড সিথির মোড়ের দিকে যেতে আপনার এটা পড়ছে। এখান থেকে উপর থেকে আপনার দমদম ট্রেন স্টেশন সব কিছু আপনি দেখতে পাবেন। এটা হলো সাইডের আপনার আছে, এটা রিজার্ভার পোর্শন আছে। আর ব্যাক সাইডে হলো আপনার সেফটি ট্যাঙ্কটা করা আছে। এখানে আপনার যে কেএমসি লাইনের যে জলটা আছে সেটাও আপনি পেয়ে যাবেন। এটা হলো ব্যাক সাইডটা আছে, বুঝতেই পারছেন। টোটাল জমিটা হলো 2 কাঠা 10 শতক যেহেতু, তো পেছনের দিকে অনেকটা ছাড় কিন্তু আপনি পাচ্ছেন। এটা হলো আপনার একটা বেলগাছ করা, বেলগাছ আছে এখানটায়, অনেক পুরোনো বেলগাছ, এবং এখানটায় হলো অনেকটা জায়গা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। দেখুন এটা হলো বাড়ির ভেতরে। গ্রাউন্ড ফ্লোরটা হলো আপনার মোটামুটি বছর 30 মতো পুরনো আছে, 30-32 মতো। এটা না রিজে থাকে না, তো দ্যাটস ওয়াই হলো আপনার বাড়িটা নিচ পোর্শনটা হলো অনেকটাই একটুখানি কাজ করে নিতে হবে। কালার ফালার একটুখানি ফেড হয়ে গেছে। এটা হলো আপনার মোটরটা লাগানো আছে জলের জন্য, যে মোটরটা আছে রিজার্ভারের মাধ্যমে যে জলটা স্টোর হচ্ছে সেটা আপনার উঠে যাবে। এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরের দিকটা হচ্ছে। এটা একটা স্টোর রুম টাইপের রুম করা। গ্রাউন্ড ফ্লোরের দিকে আপনার এটা হলো একটা বড় বেডরুম, যার সামনে হলো মেন রাস্তা। এটা এটা একটা বেডরুমটা হচ্ছে এর ঠিক পাশে। এখানটায় দেখুন এটা হচ্ছে আপনার একটা কিচেন পোর্শন আছে, আর ঠিক তার পাশে হলো ওয়াশরুম করা আছে। দেখুন বাড়িটা নিয়ে একটু কাজ আছে, মানে রেনোভেট করে নিতে হবে। টোটাল এটা আপনার যে জমিটা হচ্ছে 2 কাঠা 10 শতক, এবং এটা হলো সামনের পোর্শনটা ছিল। আর ব্যাকে হলো এখানটা হলো আপনার একটা ডাইনিং পোর্শন, ড্রয়িং পোর্শন আছে। আর এটা হচ্ছে আপনার একটা মাস্টার। আর এর ঠিক পাশে হলো আপনার আরও একটা মাস্টার বেডরুম, মানে দুটো মাস্টার বেডরুম। আর ঠিক তার পাশে মানে 3টে টোটাল আপনি কিন্তু বেডরুম আপনি এখানটায় কম বেশি পেয়ে যাবেন। বেশি তার পাশে হচ্ছে আপনার একটা ড্রয়িং রুম আছে, এটা হলো আপনার ওয়াশরুম। ওপরে কিন্তু আপনার সব কিছু করাই আছে, দেখতেই পাচ্ছেন। এখানটায় গিজারের পয়েন্ট থেকে নিয়ে এভরিথিং, জলের লাইন থেকে নিয়ে কারেন্টের, এগুলো সব কিন্তু কনসিল করাই আছে অলরেডি। এবার আমি দেখাবো হলো ফার্স্ট ফ্লোরের দিকে। গ্রাউন্ড ফ্লোরে টোটাল 3টে বেডরুম আমরা পেয়ে গেলাম। নর্থ দিক ওপেন পেলাম, স্টেশন মেট্রোর কাছে, একদমই কাছে। এইগুলো জাস্ট আপনার কালারটা একটু ফেড হয়ে গেছে, কালারের উপরে শুধু আপনার করে রাখা হয়েছে। তো এটা যদি একটুখানি কালার করে নেন এটা মোটামুটি ঠিক হয়ে যাবে। এই দিকে হলো আপনার একটা বড় বেডরুম পাবেন। এটা একটা উপরের দিকে, মানে এটা হলো ফার্স্ট ফ্লোরের উপরে বেডরুম, যার সাথে হলো এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু এখানটায় করা আছে। 10 ইঞ্চির ওয়াল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা হলো কেএমসির মেন রাস্তাটা হচ্ছে। আর এটা হলো ব্যালকানি পোর্শনটা হচ্ছে। ওনারা থাকেন না বলে এখানটা একটু অপরিষ্কার হয়ে আছে রাস্তাটা এই মুহূর্তে। এই হলো মেন পজিশন। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এই পাশ থেকে যদি আসেন তাহলে 5-7 মিনিটের মধ্যে কিন্তু দমদম মেট্রোটা আপনি পেয়ে যাবেন। এটা একটা স্টোর রুম টাইপের বা স্টাডি রুম টাইপের, আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। এটা একটা স্টাডি রুম হিসেবে আপনি যদি মনে করেন এটাকে আপনি ইউজ করতে পারবেন। দেখুন তো এটা হয়ে গেল আপনার একটা বেডরুম, মাস্টার বেডরুম। আর এটা পাশে একটা স্টাডি রুম আছে। আর এখানটায় হলো আপনার একটা কিচেন পোর্শন। আর এখান থেকে জাস্ট একটা ছোট্ট মতো একটা স্পেস করা আছে, যেখানে ওই যে যদি বাসন টাসন কাচার হয় তো এখানটায় আপনি এগুলো সব রাখতে পারবেন। বাসন মাজা টাজা এগুলোর জন্য আপনি এই জায়গাটা বেস্ট হবে, এই জায়গাটা আপনি করে নিতে পারবেন। তো এটা হয়ে গেল ফার্স্ট ফ্লোরে এখানটায়। আর এটা হলো ডাইনিং পোর্শন, ড্রয়িং পোর্শন। এটা একটা মাস্টার বেডরুম হলো। কাঠগুলো আছে এগুলো কিন্তু সব সেগুন কাঠের কাজ করা আছে টোটালি, এবং এগুলো সব কালার পেইন্ট ফেন্ট যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুনের মধ্যে করা আছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন এটা হলো এসির পয়েন্টও করা হয়েছে এই রুমে। প্রত্যেকটা রুমে কিন্তু এসির পয়েন্ট আছে। উপরের দিকে কিন্তু আপনার একটুখানি কালারগুলো একটু ফেড হয়ে গেছে, তো সেগুলো আপনাকে একটু করে নিতে হবে। এটা আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে। ঘরের যে কটা কাজ আছে মোটামুটি কাঠের যেগুলো কাজগুলো আছে সব সেগুন কাঠের কাছে কাজ করা আছে, এবং এসি পয়েন্টগুলো সব কটা রুমে এখানটায় আপনার আছে, এবং সব কটাই এখানে চালু আছে। তো টোটাল আমরা এখানটায় 3টে বেডরুম পেয়ে গেলাম। তো টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে তিনটে বেডরুম পেলাম, গ্রাউন্ড ফ্লোরেও সেম 3টে বেডরুম পেয়ে গেলাম। টোটাল 6টা বেডরুম হলো। এখন আমি সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, যেখানটা হলো এই পোর্শনে। এটা কিন্তু ভিতের বাড়ি আছে, বাট মজবুত বাড়ি, একদম অনেকটাই মজবুত আছে। এবং এর উপরে চাইলে আপনি আরো একটা রুম, দুটো রুম কিন্তু করতে পারবেন। G+3 এর কনস্ট্রাকশন আপনার কিন্তু এখানটা পারমিশন
আছে অলরেডি। এটা হলো একদম মানে ডান পাশের যে আপনার ছাদটা আছে সেটা, এবং এগুলো কিন্তু পুরো টাইলসের কাজ করা, যেটা আপনার ওই পাথর টাইলসের যেগুলো হয় সেগুলোতে কিন্তু কমপ্লিট করা আছে। এটা বাড়িটাকে আপনি যদি রেনোভেট করে রাখতে চান তো রেনোভেট করেও নিতে পারেন, কারণ দমদম স্টেশনে যেহেতু একদম পাশে আছে, দেখুন এই দেখুন এখান থেকে কিন্তু মেট্রো লাইনটা জাস্ট আপনার একদম পাশে, এবং 20 ফুটের রাস্তা, বুঝতেই পারছেন কত বড় রাস্তার সাথে আপনি কিন্তু বাড়িটা পাচ্ছেন। এটা হলো আপনার উপরের দিকে। এখন আর টাওয়ারটা নেই, টাওয়ারটা আগে ছিল, টাওয়ারের রেন্টটা দেওয়া ছিল, বাট এই মুহূর্তে আর টাওয়ারটা নেই এই মুহূর্তে। তো এদিকে হলো একটা আপনার ইয়ে হয়ে গেল, ছাদ হয়ে গেল, আর এই পাশে আরেকটা ছাদ আছে। এখানে যেহেতু ওনারা থাকেন না, তো এখানটায় আপাতত একটু পাতাগুলো পরে একটু নোংরা হয়ে গেছে, তো এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হতে পারে। তো পরিষ্কার করে সেটা কোনো অসুবিধা হবে না, পরিষ্কার করলে এটা পুরো একদম মানে মোটামুটি একটা নতুনের মতো ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটা একটা স্টোর রুম বা রুম, আপনি যেটা খুশি ইউজ করতে পারবেন। তো টোটাল এখানটায় আমরা কটা রুম পেলাম, 6টা রুম। এপাশে যদি স্টোর রুমটাও ধরেন তাহলে আরো একটা রুম কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। এটা আপনি ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারবেন। দেখুন এটা আপনার একটা ঠাকুর ঘরও করা আছে। টোটাল এটা হলো দ্বিতীয় তলার ওপরে, মানে 3 তলার দিকে আছে। এর উপরে যদি মনে করেন আপনি কনস্ট্রাকশন করতে পারবেন, এটাকে যদি ডেমোলিশ করে করেন তো সেটাও আপনি করতে পারবেন। প্লাস যদি আপনি মনে করেন যে এই অবস্থায় আমি রেনোভেট করে করবো, তো সেটাও আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন। তো এটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন, এটা 2 কাঠা 10 শতাংশ জমির মধ্যে আছে, এবং এটার প্রাইস মোটামুটি রাখা হচ্ছে 1.70 CR, মানে 1,70,00,000 টাকার দাম রেখেছেন ওনারা। বাট কমবে, অনেকটাই কম বেশি হবে, সেটা কম বেশি করে নিতে হবে, এটা কথা বলে নিতে হবে সেটা কত কি করা যায়। তো যাদের বাজেট কম বেশি এরকম আছে, বা অ্যাপ্রক্সিমেটলি আশেপাশেও আছে যে 1.60 এরকম আছে, তারা কিন্তু এই বাড়িটার জন্য কিন্তু আরামসে আপনি বলতে পারেন। কারণ দমদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে বাড়ি, এর থেকে আর ভালো কি হতে পারে। তো একদম রোডের কাছে ভালো সুন্দর পজিশনে 20 ফুট রাস্তার পাশে কেএমসির মধ্যে এত সুন্দর একটা বাড়ি আমরা দিয়ে দিচ্ছি, এবং পেপার সব কিন্তু ওকে, ক্লিন পেপার আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার পড়ে। তো আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর প্রপার্টিগুলো আমরা নিয়ে আসি। তো অবশ্যই চেষ্টা করুন ভিডিওটা লাইক করার, সাবস্ক্রাইব করুন। তো টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।